আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় মারণাস্ত্র ব্যবহার করতে চায় না বাহিনীটি। কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার মিরপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল ইহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে চলছে নানা প্রস্তুতি। তবে আইন শৃঙ্খলা বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত। বরাবরের মতো আসন্ন নির্বাচনেও সীমান্ত রক্ষার পাশাপাশি নির্বাচনী দায়িত্বে মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বাহিনীর সদর দপ্তর জানায়, এবার অন্তত ৩৭,০০০ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। তারই ধারাবাহিকতায় ঢাকায় মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অস্থায়ী বেস ক্যাম্প করেছে বিজিবি। সেখানে শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স টিম ছাড়াও বিজিবির হেলিকপ্টার মোতায়েন থাকবে। তবে পরিস্থিতি যতই খারাপ হোক, অত্যন্ত কম শক্তি ব্যবহার করে তা মোকাবিলা করা হবে। বর্ডার গার্ড বাংলাদেশ দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সারা বাংলাদেশে মোতায়েন হয়েছে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। নির্বাচনের দায়িত্বে দেশের ৯টি জেলার ৪টি সিটি কর্পোরেশনের ৫১টি আসনে ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তৈরি করা হয়েছে ৪২টি বেস ক্যাম্প। ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই লক্ষ্যকে সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিকভাবে তাদের অপারেশন এবং সমন্বয় বজায় রেখে চলেছে। নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। আমি এই মুহূর্তে কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আপনাদের সবাই